নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন কম্বোডিয়া। মার্কিন শুল্কের ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প, বিকল্প বাংলাদেশ, ভিয়েতনাম। চরম বিপর্যয়ের মধ্যেও গোপনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস। হার্ট অ্যাটাকের 5 মাস পর খেলায় ফিরলেন তামিম, খেলবেন জাতীয় লিগের T20। চ্যাটজিপিটি ব্যবহারে মস্তিষ্কের চিন্তা শক্তি। আসসালামু আলাইকুম, সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান সিদ্দিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার ধূম্রজালের সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্য তুলে ধরা হয়েছে। পুলিশের ভাষ্য, এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করছিল হামলাকারীরা। সেই দৃশ্য ধারণ করে নির্মমভাবে হত্যার শিকার হন সাংবাদিক তুহিন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ। আপনি গাজীপুরের চান্দুলায় আছেন, আপনার কাছে সর্বশেষ এই ঘটনার কি তথ্য আছে আপনি আমাদের জানাবেন? ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাজীপুরের চান্দনায়। আপনারা জানেন যে এখানে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে এক পেশাদার ছিনতাইকারীদের 5-6 জনের একটি দল একটি যুবককে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন এবং সেই ভিডিও চিত্র আসাদুজ্জামান তুহিন ধারণ করলে পরবর্তীতে সেই পেশাদার সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এবং এই আসাদুজ্জামান তুহিনের ভাই বাদী হয়ে গাজীপুর মহানগর থানায় একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার জের ধরে 5 জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হলেও চিহ্নিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে 6 জন বা 5 জন হত্যাকারী, তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। এই ছিল আমার কাছে এই পর্যন্ত। দর্শক, ধন্যবাদ।